এবং এছাড়া সারা দেশের আমাদের সহকর্মীদের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছিলাম সারা দেশের মহান বিজয় দিবস উদযাপনের খবর। এ পর্যায়ে আবারও যেতে চাই আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণার রয়েছেন জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে, জানবো তার কাছ থেকে সেখানকার সবশেষ খবরাখবর। আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণা এবং সাজিদ আরাফাত দুজনেই যুক্ত রয়েছেন জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে। আমরা সরাসরি চলে যাব সেখানে, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। তন্ময়, প্রতি ঘন্টার মতো আবারও ফিরে এলাম এই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে। বেলা বাড়ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে আসা যে মানুষের ঢল সেটিও কিন্তু বাড়ছে। শ্রদ্ধা নিবেদন করতে আসা যে মানুষগুলো এই মুহূর্তে কিন্তু পদচারণায় মুখর আমরা দেখছি। বিশেষ করে রাজনৈতিক দলের কথা বলতেই হয়, কেননা সামনে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনী প্রচারণার একটি আমেজ কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। দলে দলে আসছেন এখানে নেতাকর্মীরা, স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন সাভার, মানিকগঞ্জ কিংবা আশুলিয়া আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু দল বেঁধে আসছেন তাদের কর্মী সমর্থক নিয়ে, ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এখান থেকে আবারও দল বেঁধে বের হয়ে যাচ্ছেন। ব্যানার ফেস্টুন দেখছি আমরা, একটা বলা চলে যে নির্বাচনী আমেজ, কেননা সামনে যে নির্বাচন রয়েছে ফেব্রুয়ারিতে সেটির একটি আমেজ আমরা পাচ্ছি। সুলতানা স্বর্ণা রয়েছেন। স্বর্ণা, এখানকার যে আমেজ যেটি বলছিলাম, নির্বাচনে একটি আমেজ কিন্তু রয়ে গিয়েছে। এই বিজয় দিবসকে কেন্দ্র করে আমরা দেখছি যে এখানকার যে আশেপাশের যারা রয়েছেন প্রার্থীরা, বিভিন্ন দলের রাজনৈতিক দলের তাদের আসা যাওয়া কিন্তু বেড়েছে এই মুহূর্তে বেলা যত বাড়ছে, এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলোও কিন্তু আমরা দেখছি মুক্তিযুদ্ধের পক্ষে যারা রয়েছে, বিভিন্ন সংগঠন কিংবা সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থীরা তো আছেই। কি দেখছেন এই মুহূর্তে একটু যদি বলতেন। স্বাধীনতা মানে কিন্তু সে এবং একটি রাষ্ট্রের কিন্তু গণতান্ত্রিক যে ধারা, সেই ধারাটিকে এগিয়ে নেওয়ারও কিন্তু একটি মাধ্যম। এবং তার সাথে যদি আসলে যুক্ত করি, এবার বিজয়ের 55তম বছর, কিন্তু এবার ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য সকল কিন্তু চোখ রয়েছে এই 55তম বছরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। এবং আমরা যখন কথা বলছি স্মৃতিসৌধের সামনে, আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু তাদের ব্যানার নিয়ে নেতাকর্মীরা এসেছেন, এবং তারা কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে, এবং সেখানে দলীয় স্লোগান যেমন আসছে আমাদের কানে, তার পাশাপাশি কিন্তু আমরা রাজনৈতিক বিভিন্ন স্লোগানও শুনতে পাচ্ছি। দেশের গান যেখানে আছে সেখানে কিন্তু রাজনীতিরও একটি ডামাডোল আমরা শুনতে পাচ্ছি। তবে সেই রাজনৈতিক ডামাডোলে কিন্তু দেশপ্রেমটি হারিয়ে যাচ্ছে না, এবং তার সাথে সেই জনস্রোত কিন্তু বাড়ছে, এবং নেতাকর্মীদের যে পদচারণা সেই পদচারণাও বাড়ছে, এবং তাদের সাথে যে জনগণ সেই জনগণও কিন্তু আসছে। তবে এমনটা নয় যে শুধুমাত্র নেতাকর্মী কিংবা শিক্ষকরা কিংবা ছাত্ররা আসছে, বিভিন্ন পরিবারকেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তারা আসছেন, বিচ্ছিন্নভাবে অনেকেই আসছেন। পেছনে হয়তোবা আমরা আওয়াজটি হয়তোবা শুনতে পাচ্ছি স্টুডিওতে, যে মিছিল যাচ্ছে, এবং এই মিছিল করে করেই কিন্তু তারা জানান দিচ্ছেন আগামী নির্বাচনে তাদের যে একটি শক্ত অবস্থান রয়েছে। আমরা কিন্তু স্লোগানের পাশাপাশি এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু গান বাজছে, দেশের গান, যেই দেশের গানগুলো মুক্তিযুদ্ধের সময় বা মুক্তিযুদ্ধের পরবর্তী সময় আমরা দেখেছি যে একটা অনুপ্রেরণা জুগিয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের যে গল্পগাথা সেগুলোকে আরও ধারণ করার যে প্রক্রিয়া সেটিকে আরও জোরালো করেছে। একটু বলতে চাই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নাম আমরা শুনেছি মুক্তিযুদ্ধকালীন সময়ে, সেই সময়ে কিন্তু এই গানগুলো রসদ জুগিয়েছিল, বিশেষ করে মুক্তিযোদ্ধাদেরকে এক করার ক্ষেত্রে, তাদের যে সাহস সেটি সঞ্চার করার ক্ষেত্রে। সেই সময় অনেকগুলো দেশের গান রচনা হয়েছে, সেই গানগুলো গিয়ে কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রেরণা দেওয়া হয়েছে। সেটি নিয়ে যদি বলতেন সেই সময়ের গানগুলো কেমন ছিল, বা পরবর্তীতে আরও অনেকগুলো গান কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক গান আমরা দেখেছি প্রকাশ পেয়েছে, সেই গানগুলো এখনও কিন্তু একেবারে চির অমলিন। অবশ্যই, এবং সেক্ষেত্রে কিন্তু স্বাধীন বাংলা বেতারের কথা চলেই আসে। স্বাধীন বাংলা বেতারের ক্ষেত্রে কিন্তু প্রতিটি বাঙালি তখন রেডিওটি ছেড়ে বসে থাকতেন, কি গান শোনা যাবে আজ, এবং তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের বার্তাও পাঠানো হতো সেই গানের মাধ্যমে, সেই পংক্তিগুলোর মাধ্যমে। তাদের উদ্বুদ্ধ করেছে, মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু অনুপ্রেরণা জুগিয়েছে প্রতিনিয়ত। এবং আমরা বলছিলাম কিন্তু গানের কথা, কবিতারও কিন্তু আমরা একটি প্রাধান্য দেখেছি। তার পাশাপাশি দেশি বিদেশি অনেক কিন্তু আমরা গান তখন কিন্তু শুনেছি।
হয়তোবা বাংলাদেশে বসে তারা গানটি গাইতে পারেননি, বিদেশ বিভুঁইয়ে বসে কিন্তু অনুপ্রেরণা জুগিয়েছেন লাখো জনগণকে। এবং তার পাশাপাশি আমরা সকালে কিন্তু বলছিলাম কনসার্ট ফর বাংলাদেশের কথা, সেই কনসার্ট ফর বাংলাদেশে কিন্তু হাজারো মানুষ গিয়েছিল যারা হয়তোবা বাংলাদেশ নামটি প্রথমবারের মতো শুনেছেন, কিন্তু তারা অনুপ্রেরণা জুগিয়েছেন, তারা একটি বড় কিন্তু সমবেত হয়েছিলেন। এবং তার পাশাপাশি ঠিক কিন্তু তেমনি করে বলা যায় যে বাংলাদেশের স্বাধীন নাম বাংলা এসেছে। বেতার কেন্দ্র যেমন ছিল, স্বাধীন বাংলা ফুটবল দলও ছিল, কিন্তু সেই ফুটবল দল সারা ভারত জুড়ে 16টি ম্যাচ খেলেছিল সেই সময়, এবং সেই খেলাগুলো থেকে যে অর্থ উপার্জন করেছিল আমাদের স্বাধীন বাংলা ফুটবল দলের ফুটবলাররা, জাকারিয়া পিন্টু থেকে শুরু করে অন্যান্য যারা ছিলেন সেই সময় 5 লক্ষ টাকা তারা অনুদান দিয়েছিলেন। সেটি কিন্তু মুক্তিযুদ্ধের ব্যয় বা মুক্তিযোদ্ধাদেরকে রসদ যোগানোর জন্য, অনুপ্রেরণা যোগানোর জন্যই কিন্তু তারা সেই অর্থ সংগ্রহ করে বিভিন্নভাবে কিন্তু তারা সহায়তা করেছে। স্বর্ণা, আমরা ফিরবো আবারও, প্রতি ঘন্টায় আমরা এখানকার সবশেষ হালনাগাদ তথ্য জানিয়ে দিচ্ছিলাম, সেই বিষয়গুলো নিয়ে আমরা আবারও কথা বলবো পরবর্তীতে। এবং জানিয়ে রাখতে চাই, যেটি বললাম যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কিংবা স্বাধীন বাংলা ফুটবল দল সবার অংশগ্রহণের মধ্য দিয়ে, সবার অনুপ্রেরণার মধ্য দিয়ে কিন্তু এই বাংলাদেশের যে মুক্তি, সেই মুক্তি এসেছে, বাংলাদেশের স্বাধীনতা এসেছে। আগামীর বাংলাদেশ সেই পথেই এগিয়ে যাবে। যে তরুণদের দেখানো পথ কিংবা এই যে ত্যাগ, তিতিক্ষা, আত্মত্যাগের যে গল্পগুলো, সেগুলোর উপর দাঁড়িয়েই, সেগুলোকে ভিত্তি করেই বাংলাদেশ সমৃদ্ধ হবে। এই ছিল এই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে এই মুহূর্তের সবশেষ খবর। পরবর্তীতে আমরা আরও খবর জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে চলে যাচ্ছি সহকর্মী তন্ময়ের কাছে। সাজিদ, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আপনার কাছে আবারও যুক্ত হব। দর্শক, এ পর্যায়ে আপনাদের নিয়ে যেতে চাই কুমিল্লায় সহকর্মী খালিদ সাইফুল্লাহ যুক্ত আছেন আমাদের সঙ্গে। খালিদ, জানাবেন যে এই মুহূর্তে আসলে কুমিল্লায় কি ধরনের আয়োজন চলছে মহান বিজয় দিবস উপলক্ষে? নানা আয়োজনে কুমিল্লায় বিজয় দিবস উদযাপিত হচ্ছে। সকালে 31বার তপধ্বনির মধ্য দিয়ে কিন্তু কুমিল্লার শহীদ মিনার থেকে বিজয় দিবসের নানা কার্যক্রম শুরু হয়। আমরা কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আছি। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারীরিক এই যে কসরত এবং ডিসপ্লে হচ্ছে তাদের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসেছেন। রোভার স্কাউট, গার্লস গাইড এবং বিএনসিসি সহ বিভিন্ন শিশু সংগঠন এবং এছাড়াও পুলিশ, আনসার, তারপর ফায়ার সার্ভিস, কারারক্ষীদের দলও এখানে অংশগ্রহণ করেছে। জেলা প্রশাসক এবং পুলিশ সুপার তাদের অভিবাদন গ্রহণ করছেন। আমরা স্টেডিয়ামে নানা বয়সী মানুষের মিলন মেলা দেখতে পাচ্ছি। এই কুচকাওয়াজকে কেন্দ্র করে অভিভাবক, শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছেন এবং আজকের যেই বিজয়ের যেই উদযাপন, তাতে কিন্তু আমরা তাদেরকে লাল সবুজের পোশাক পরে বেশিরভাগ শিক্ষার্থী এবং অনেক অভিভাবককে আমরা দেখেছি যে এখানে অংশগ্রহণ করেছেন। বিজয়ের যে উদযাপন, আমরা পথে পথে মানুষের মধ্যে কিন্তু সে ধরনের উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের আয়োজন পুরো জেলা জুড়ে হচ্ছে। বিভিন্ন কুমিল্লার 17টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক কিন্তু নানা রকম অনুষ্ঠান হচ্ছে। জেলা প্রশাসনের আয়োজনে আজকে বিকেলে মুক্তিযোদ্ধাদের এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে এখানে, এবং তাছাড়াও মুক্তিযোদ্ধা চিত্র প্রদর্শনী রয়েছে এবং কুমিল্লা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সন্ধ্যার পর। এছাড়াও রাজনৈতিক দলগুলো এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো নানাভাবেই বিজয়ের উদযাপনে তাদের নানা রকম তৎপরতা কর্মসূচিগুলো পালন করছে। আমরা কুমিল্লা স্টেডিয়ামে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নিচ্ছেন, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে অভিবাদন জানাচ্ছেন এবং জেলা প্রশাসক সেই অভিবাদন গ্রহণ করছেন, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যারা আসছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আসলে এই যে বিজয়ের উৎসব, বিজয়ের উদযাপন, তার জন্য কিন্তু তারা অপেক্ষায় থাকেন এবং তারা এই আজকের কুচকাওয়াজের জন্য বেশ অনেকদিন ধরেই প্রস্তুত ছিল। এবং তারপর তারা কিন্তু নানা রকম সঙ্গীতের তাল তাদের যেই বিভিন্ন ধরনের ডিসপ্লে তারা প্রদর্শন করবেন, এবং এই দৃশ্যটির জন্য কিন্তু এই উপভোগের জন্য কিন্তু মানুষের আমরা ব্যাপক উপস্থিতি কুমিল্লা স্টেডিয়ামে দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসক কিছুক্ষণ আগে এসে এখানে পরিদর্শন করেছেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেছেন, এবং এখানে বেলুন উড়িয়ে আজকের এই স্টেডিয়ামের যে কার্যক্রম কুচকাওয়াজ
কুচকাওয়াজ এবং ডিসপ্লের যে কার্যক্রম সেগুলো উদ্বোধন করেছেন। তো উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় দিবস আজকে কুমিল্লায় পালিত হচ্ছে। আজকের এই দিনেই বাংলাদেশ বিজয় লাভ করেছিল এবং খানাদার বর্বর বাহিনীর হাত থেকে আজকের এই দিনেই বাংলাদেশ একটি সবুজ মানচিত্র পেয়েছিল এবং বিজয়ের পতাকা পেয়েছিল, যার কারণেই কিন্তু আজকের এই উদযাপন মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা আশা জাগানি একদিন এবং মানুষ আজকের এই দিনের শপথ গ্রহণ করে যে বাংলাদেশকে একটি স্বনির্ভর সুন্দর সুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন এবং নতুন প্রজন্ম এ বিষয়ে অনেক বেশি প্রত্যয়ী, যেহেতু 24-এর অভ্যুত্থানের মধ্যে দিয়ে তারা একটি নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেছিল, একটি বৈষম্যহীন ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিল এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিল এবং তারা প্রত্যাশা করে আগামীর বাংলাদেশ এরকম একটি বাংলাদেশ হবে যেখানে মানুষ তাদের অধিকার ফিরে পাবে, মানুষ মৌলিক অধিকারগুলো নিশ্চিত হবে। এরকম প্রত্যাশা নিয়ে কিন্তু তরুণ প্রজন্ম আমরা তাদের মধ্যে সেই উদ্দীপনা দেখতে পাচ্ছি। বিজয়ের যে উৎসবে তারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে সেই ধরনের ব্রত রয়েছে যে এই বিজয়ের উৎসবে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা কিন্তু দেশপ্রেমের উজ্জীবিত হচ্ছে এবং দেশপ্রেমের জন্য তারা যে অঙ্গীকার সেটি কিন্তু আজকের এই আয়োজনে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা ব্যক্ত করছে এবং তাদের সেই শৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি যে তারা যে অংশগ্রহণের যে উৎসাহ তার মধ্যে ব্যাপকভাবে আমরা পরিলক্ষিত করছি এবং আগামীর সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য আজকের এই শিশু কিশোর সমাবেশ নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ। এ ছিল কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে বিস্তারিত। দর্শক, কুমিল্লা থেকে আমাদের সঙ্গে মহান বিজয় দিবসের খবরাখবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী খালিদ সাইফুল্লাহ। এ পর্যায়ে আপনাদেরকে নিয়ে যেতে চাই সিলেটে। যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, সিলেটে এই মুহূর্তে বিজয় দিবসের কি আয়োজন চলছে, বিস্তারিত জানাবেন। দেখুন, আসলে আজকে মহান বিজয় দিবসে সিলেটে ভোর থেকে মূলত নানান আয়োজনেই পালিত হচ্ছে আজকের দিবসটি। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট জেলা স্টেডিয়ামে, যেখানে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে সিলেটের যে এই জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ারুল আলম। এরপরেই মূলত প্যারেড রয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে নানান ধরনের ডিসপ্লে প্রদর্শন করা হবে, যেখানে প্রতি বছরই হয়। সিলেটের জেলা প্রশাসক যেটি বলছেন যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যে সকল শহীদের রক্তের বিনিময়ে দেশ অর্জিত হয়েছে তাদের প্রতি অগাধ যে শ্রদ্ধা সেটি তিনি নিবেদন করছেন এবং বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে সবার অংশগ্রহণে সুন্দর এবং গঠনমূলক একটি বাংলাদেশ গঠন করতে যাচ্ছে। তো প্রতি বছরই মূলত এরকম কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং এই কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ করে বাংলাদেশ সরকারের যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন বা ইউনিট রয়েছে তারাই মূলত এখানে অংশগ্রহণ করেন এবং প্যারেডের মধ্য দিয়ে যেখানে বিজয় মঞ্চের যারা অতিথি থাকেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং মূলত যে বাংলাদেশের মহান বিজয় দিবসকে স্মরণ করে এমন আয়োজন অনেকটা বর্ণিল হয়ে থাকে। এর বাইরেও আইন শৃঙ্খলা বাহিনীর বাইরেও আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস আরএফ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মরত যে ব্যক্তিবর্গ যারা আছেন তারা ইতিমধ্যে উপস্থিত রয়েছেন। পাশাপাশি আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা যারা বিভিন্ন শারীরিক কসরতের মাধ্যমে আজকের এই যে বিজয়ের যে উৎসব মহান বিজয় দিবসের যে আয়োজন সেটাকে আরো বর্ণিল করবেন। সিলেটের জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে এবার প্রেক্ষাপটে সিলেটের সব জায়গায় আসলে বিজয়ের উৎসবের আয়োজন করা হয়েছে। পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীতে একটি বিজয় মেলা রয়েছে এবং যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য সিলেটের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান আছে, সবাই তার তার জায়গা থেকে তাদের যে আনুষ্ঠানিকতা আছে সেটি তারা পালন করছেন। এই মুহূর্তে সিলেট জেলা প্রশাসনের আজকের আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে যাদের হাত ধরেই বাংলাদেশ অর্জিত হয়েছে, যে সকল মুক্তিযোদ্ধা এখনো আছেন তাদেরকে উপস্থিত করা রাখা হয়েছে। পাশাপাশি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা আছেন তাদেরকেও সম্মান দেওয়ার যে আনুষ্ঠানিক পরিকল্পনা সেটি এখান থেকে করা হয়েছে। এর বাইরে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে দুপুর 12টায় আলোচনা সভা রয়েছে, চিত্রা
চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক নানা আয়োজন সিলেট জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে করা হয়েছে এবং প্রতিবারই আসলে এটি করা হয়। তো এই যে প্রেক্ষাপট, তারা যারা এখানে উপস্থিত আছেন তারা বলছেন যে বিজয়ের এই 55তম বছরে এসে মানুষের যে প্রত্যাশা অনেকটা পূরণ হয়েছে, আবার অনেকটা হয়নি। যে আশাটা বা যে প্রত্যাশাটা পূরণ হয়নি সেটি প্রত্যাশা পূরণের জন্য দেশের সব অঙ্গনের মানুষকে নিয়ে সম্প্রীতির যে বাংলাদেশ বলা হয়, ও সাম্প্রদায়িক চেতনার যে বাংলাদেশ বলা হয়, সেই বাংলাদেশ গড়ার জন্য এক লক্ষ্যে সবাই আসলে কাজ করতে চান। এই মুহূর্তে বক্তব্য রাখছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নমি। তিনি বলছেন যে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 1971 সালে যে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকা উদিত হয়েছে, সেই পতাকার সম্মান ধরে রাখা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। সেই নাগরিকদেরকে নিয়েই যে কাঙ্ক্ষিত যে বাংলাদেশ, একটি সমৃদ্ধশালী যে বাংলাদেশ এবং সব ধরনের নাগরিকদের জন্য বসবাস উপযোগী একটি বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটি তিনি ব্যক্ত করেছেন। পাশাপাশি যে সকল শহীদদের বিনিময়ে আমাদের এই স্বাধীন ভূমি অর্জিত হয়েছে, যে সবুজ ভূমি অর্জিত হয়েছে, সেই ভূমির মান সম্মান রক্ষার্থে বা সেই ভূমির আমরা যেটি বলছি যে তার রাষ্ট্রের যে স্বাধীনতা অর্জনের পর মানুষের যে স্বাধীনতা রয়েছে, মানুষের যে নাগরিক অধিকার রয়েছে, মানুষের যে মৌলিক অধিকার রয়েছে, সেই মৌলিক অধিকার রক্ষায় এবং সবাইকে আসলে একযোগে কাজ করতে হবে। এখানে আমরা দেখেছি যে সকল মুক্তিযোদ্ধারা উপস্থিত হয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা বলছেন আসলে তারা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাষ্ট্রের নাগরিক হিসেবে তারা অবশ্যই গর্বিত। সেই সাথে আরো গর্বিত হবেন যদি দেখা যায় যে তাদেরকে তাদের যে প্রত্যাশা পূরণের যে জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলোতে যদি তারা পূরণ করতে পারেন এবং বাংলাদেশ সত্যি আদর্শ একটি দেশ হিসেবে গড়ে ওঠে এবং বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই প্রত্যাশা তারা রাখছেন। তো এই হচ্ছে সিলেটে আপাতত সিলেট জেলা স্টেডিয়াম থেকে যে কুচকাওয়াজ অনুষ্ঠান রয়েছে, তার আনুষ্ঠানিক তথ্য হয়তো পরবর্তী সংবাদে আরো অন্য কোনো আয়োজন নিয়ে আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। নিশ্চয়ই গুলজার, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, এ পর্যায়ে আপনাদেরকে নিয়ে যেতে চাই রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে রাজশাহীর যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামে কুচকাওয়াজ চলছে। এই মুহূর্তে সেখানে কি চলছে বিস্তারিত জানাবেন। তন্ময়, আসলে একটি সুষ্ঠু জাতি গঠনে যে নিয়মানুবর্তিতা, যে ডিসিপ্লিনের আসলে প্রয়োজন হয়, আমরা কিন্তু রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এখন সেটির একটি প্রতিচ্ছবি লক্ষ্য করছি। এখানে রাজশাহী নগর সহ এর নগর প্রান্তে যে সমস্ত স্কুলগুলো রয়েছে, তাদের যে শিক্ষার্থীরা, তারা সুন্দর সুসজ্জিতভাবে সেজে আপনি দেখতে পাচ্ছেন কি দারুণভাবে জাতীয় পতাকা কাঁধে নিয়ে যেন পুরো দেশের দায়িত্ব তারা আগামীতে নিতে চায়। ঠিক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু বিকাশ কেন্দ্রের যে শিশুরা, তারা কিন্তু আসলে দীপ্ত পায়ে এগিয়ে যাচ্ছেন এবং এই যে কুচকাওয়াজ সেটিতে অংশ গ্রহণ করেছেন। ঠিক একইভাবে কিন্তু আমরা জানি যে এখানে 75টির বেশি স্কুল এবং অংশগ্রহণ করেছে, যেখানে ছাত্র ছাত্রী উভয়ই আছে এবং তাদের যে এই যে কুচকাওয়াজ সেটি আমরা লক্ষ্য করছি। সকাল 9টার সময় আসলে অনুষ্ঠিত হয়েছে এবং ঠিক সকাল 9টায় এখানে যে আনুষ্ঠানিকতাগুলো ছিল সেখানে বিভাগীয় কমিশনার তিনি কিন্তু এখানে পতাকা উত্তোলন করেছেন এবং পতাকা উত্তোলনের পরে তার যে বক্তব্য সেটি তিনি এখানে রেখেছেন এবং এখানে ডক্টর আনম বজলুর রশিদ বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক আফিয়া আক্তার, ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু এখানে এই শিক্ষার্থীদের অভিবাদন গ্রহণ করছেন এবং এখানে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু যে স্যালুট সেটি প্রদান করা হচ্ছে। আমরা যেটি জানি আসলে এখানে যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন, তারা মূলত এই যে ডিসিপ্লিন আসলে যে জানা শেখা এবং নিজেদেরকে আসলে দেশপ্রেমে যে উদ্বুদ্ধ করা, সেই বিষয়গুলো কিন্তু এই মার্চ পাস্ট বা কুচকাওয়াজের মধ্য দিয়ে আসলে শিখে থাকেন এবং একই সাথে এই যে শৃঙ্খলা নিয়ম জানা এবং এর মধ্য দিয়ে নিজেদেরকে গড়ে তোলা, সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। এখানে শুধুমাত্র স্কুলগুলোর থেকেই নয়, বিভিন্ন বাহিনীর এখানে কিন্তু বাহিনীর সদস্য যারা, তারাও কিন্তু আছেন। এখানে আমরা দেখছি আনসার পুলিশ, বিডিপি, গ্রাম পুলিশ থেকে শুরু করে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের কর্মীরা এবং রোভার স্কাউট, এছাড়াও যে বিভিন্ন রেঞ্জের যে কর্মচারীরা রয়েছেন, তারাও কিন্তু এখানে আছে এবং ব্যান্ডের একটা বিশাল দল আমরা এখানে দেখছি, যারা ঠিক 9টা থেকে কিন্তু একেবারে লাগাতার এই যে বাদ্য তারা সেটি বাজিয়ে যাচ্ছেন। প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা এখানে অতিক্রম করছে। এর পরপরই আসলে
আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে এখানে শিক্ষার্থীরা তাদের যে শারীরিক কসরত উপস্থাপন করবে এখানে, সেটির জন্য মূলত এখন মাঠটি এখানে পরিষ্কার করা হচ্ছে এবং এর মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পাবো যে শিক্ষার্থীদের যে কসরত, শারীরিক কসরত, সেটি তারা এখানে প্রদর্শন করবেন এবং এর মধ্য দিয়ে বিভিন্ন দেশের সংস্কৃতি, ইতিহাস এবং বিভিন্ন ডিসপ্লের মধ্য দিয়ে কিন্তু সেগুলো আসলে তুলে ধরা হবে। সেই জিনিসটাই আমরা এখন লক্ষ্য করছি এবং এখন যে আয়োজনটি চলছে সেটি মূলত তার প্রস্তুতি। মাঠ প্রস্তুত করা হচ্ছে এবং মাঠ প্রস্তুতের পরে এখানে এক এক করে প্রত্যেকটি স্কুল আসবে, তাদের যে নির্ধারিত ডিসপ্লে সেটি আসলে প্রদর্শন হবে। মূলত এখানে আমরা যেটি দেখেছি মুক্তিযুদ্ধের ইতিহাস আসলে তুলে ধরা হয় এবং একই সাথে সামাজিক বিভিন্ন অবক্ষয় থেকে আসলে কিভাবে দেশটিকে এগিয়ে একটু সাবধানে রাখা যায় বা নতুন প্রজন্মকে কিভাবে আসলে উজ্জীবিত করা যায় এই দেশপ্রেমের সেই জিনিসগুলো আসলে এখানে ডিসপ্লের মধ্য দিয়ে আমরা আসলে দেখি, সেটি উপস্থাপন হয়। আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো সেটি উপস্থাপন হবে। এখন বিভাগীয় কমিশনার তিনি আসলে বক্তব্য রাখছেন, তার বক্তব্যের মধ্য দিয়েই আসলে যে দিক নির্দেশনা বা দেশপ্রেম এই দিবসটি উদযাপনে কিভাবে উদযাপন হবে বাকি সময়ে, সেই সমস্ত বিষয়গুলো হয়তো আমরা জানতে পারবো। ডক্টর আনম বজলুর রশিদ বিভাগীয় কমিশনার, তিনি এখন সেই মঞ্চে বক্তব্য রাখছেন এবং কিছুক্ষণ আগেই যে আনুষ্ঠানিকতা যেটি ছিল সেটি আসলে তিনি সম্পন্ন করেছেন এবং এই যে শিক্ষার্থী, বিভিন্ন ব্যান্ড দল বা যারা ছিলেন তাদের যে কুচকাওয়াজ, তিনি অভিবাদন গ্রহণ করলেন এবং এই অভিবাদন গ্রহণ করার পর এখন তিনি বক্তব্য রাখছেন এবং এরপর এখান থেকে তারা এই ডিসপ্লেগুলো আসলে উপভোগ করবেন। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন স্কুল এবং বিভিন্ন যে শিশু সদনগুলো রয়েছে তাদের যে মনোগ্র শারীরিক কসরত সেটি কিন্তু আসলে দারুণভাবে উপস্থাপন করা হয় এবং এর মধ্য দিয়ে তন্ময় এই যে শিক্ষার্থীরা তারা আগামীতে আসলে যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, দেশকে জানবে, ইতিহাসকে জানবে, বাঙালি সংস্কৃতিকে জানবে এবং এইটিকে লালন করে আগামীতে তাদের বিভিন্ন সামাজিক, রাষ্ট্রীয় এবং এই দেশের ক্ষেত্রে আসলে যে ভূমিকা রাখবে তাদের এই দেশত্ববোধ, সেটির কারণে মূলত এই চর্চা। এবং গেল বছর কিন্তু আসলে এভাবে উদযাপিত হয়নি এই কুচকাওয়াজ এবং এই স্টেডিয়াম কিন্তু একেবারেই শূন্য ছিল এবং এবারে যে এটি হয়েছে তার কারণে আমরা আসলে যেটি লক্ষ্য করেছি সেটি বেশ উপভোগ্য এবং এখানে যে অংশগ্রহণ করেছে সকলে, সেই অংশগ্রহণও কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। তো এই ক্ষেত্রে আমরা আসলে যেটি দেখছি যে বিভাগীয় কমিশনার বক্তব্য রাখছেন এবং এই বক্তব্য রাখার মধ্যে দিয়েই এরপরেই আসলে বিভিন্ন মনোগ্র যে কসরত সেটি আসলে অনুষ্ঠিত হবে। তন্ময়, আমরা রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এর পরবর্তী যে কার্যক্রমগুলো সেগুলো নিশ্চয়ই আপনাদের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী রাকিবুল হাসানের মাধ্যমে জানছিলাম রাজশাহীর মহান বিজয় দিবস উদযাপনের খবরাখবর। এ পর্যায়ে আমরা চলে যেতে চাই রংপুরে। সহকর্মী মোকাররম হোসেন যুক্ত আছেন আমাদের সঙ্গে। মোকাররম, আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার মাধ্যমে আমরা জানতে চাচ্ছি যে এই মুহূর্তে রংপুরে কি আয়োজন চলছে মহান বিজয় দিবস উপলক্ষে? তন্ময়, আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা। বাংলাদেশের বয়স যখন 55, তখন তৃতীয় প্রজন্মের এই বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশকে কি পরিমাণ ভালোবাসেন তার প্রমাণ এবং সেটিকে বাস্তবে রূপ দেবার যে চেষ্টা, সেই চেষ্টাগুলো কিন্তু আমরা জাতীয় দিবসের আয়োজনগুলোতে দেখি। আজকে তার ব্যতিক্রম হয়নি। রংপুরে মধ্যরাত থেকে শুরু হয়েছে বিজয়ের আনুষ্ঠানিকতা এবং সেটি এখনো পর্যন্ত চলছে। মধ্যরাতে 12টা 1 মিনিটে স্লোগানে মুখর রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে যে বিজয়ের আবহ তৈরি হয়েছিল তার রেশ কিন্তু এখনো রয়ে গেছে। এই মুহূর্তে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দফায় পুষ্পস্তবক অর্পণ শেষে এই মুহূর্তে রংপুরের শহীদ আবু সাইদ স্টেডিয়ামে চলছে বিজয়ের কুচকাওয়াজ এবং সেই কুচকাওয়াজে অংশ নিয়েছেন রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। রংপুর জিলা স্কুল, রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, এছাড়াও রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বেগম রোকেয়া সরকারি কলেজ থেকে শুরু করে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রয়েছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্কাউট, বিএনসিসি, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার সহ সুসজ্জিত যে ব্যান্ড দলগুলো রয়েছে তারাও কিন্তু আজ কুচকাওয়াজে অংশগ্রহণ করেছেন।
মনোজ্ঞ কুচকাওয়াজ এবং ডিসপ্লের পরে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাহত যে মুক্তিযোদ্ধারা রয়েছেন এবং মুক্তিযুদ্ধের সময় শাহাদত বরণকারী মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা দেবে রংপুর জেলা প্রশাসন। এবং এরপরে রংপুর জেলা স্কুল মাঠে বিজয় মেলার আয়োজন করা হয়েছে, সেটিও বেলা 12টা নাগাদ উদ্বোধন হবে বলে জেলা প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছেন। এই মুহূর্তে যে বর্ণাঢ্য কুচকাওয়াজটি হচ্ছে, এখানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার বক্তব্য রাখছেন। তারা বলছেন যে বিজয়ের দিবসের যে আয়োজন, একটি বিজয় কেবলমাত্র একটি যুদ্ধ জয়ের স্মৃতি নয়, একটি বিজয় একটি জাতীয় ঐক্যের প্রতীক, একটি ভূখণ্ডকে স্বাধীন করে পাবার এবং আপন করে পাবার, মাথা তুলে একটি পতাকাকে উঁচিয়ে ধরবার যে স্পর্ধা, সেটি কিন্তু একটি মুক্তিযুদ্ধ, একটি স্বাধীনতার যুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেটি কিন্তু আজকের এই প্রজন্ম ধারণ করছে। এবং সেই ধারণার অংশ হিসেবে ৭১-এর পরে ২৪-এর যে বৈষম্য বিরুদ্ধে বাংলাদেশ গড়বার লড়াই, তারা বলছেন যে ৭১ এবং ২৪ কোনোভাবেই সাংঘর্ষিক কিংবা মুখোমুখি হিসেবে দাঁড় করানোর ব্যাপার নয়, এবং ৭১-এর যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই বাংলাদেশ ২৪-এর চেতনার মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হবে, সেটি তারা বারবার বলবার চেষ্টা করছেন। একই সঙ্গে আজকের এই বিজয় দিবস যেহেতু একটি পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে, যার কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সুনির্দিষ্টভাবে এবং উচ্চামুখরভাবে অংশগ্রহণটাও তারা প্রত্যাশা করছেন। একই সঙ্গে যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসেছেন, তাদের উদ্দেশ্যে বক্তারা বলছেন যে তারাই বাংলাদেশের আগামী দিনের রক্ষা কবচ, তারাই বাংলাদেশের নেতৃত্বদাতা। সঙ্গত কারণে বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, এই প্রজন্ম যেভাবে বাংলাদেশকে গড়ে তুলতে চায়, সেইভাবে গড়ে তোলবার জন্য যেই ধরনের অভিজ্ঞতার বিনিময় দরকার, সেই অভিজ্ঞতা বিনিময়ের যে সুযোগ, সেই সুযোগ সৃষ্টির প্রচেষ্টার কথাও তারা বলছেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, যারা 1971-এ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মায়ের কোল থেকে ছুটে গিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে, তারা কিন্তু সেই মায়ের কোলে আবার ফিরে এসেছেন এবং দেশ মাতৃকাকে ভালোবেসে তারা প্রাণপণ লড়ে যাবার পরও জীবনের শেষ রক্তবিন্দু থাকা অবধি এই দেশের জন্য তারা কাজ করে যেতে চান, সেই আকাঙ্ক্ষার কথা তারা বলেছেন। একই সঙ্গে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য যারা এসেছেন, তারাও বলছেন যে বাংলাদেশ যে আকাঙ্ক্ষাকে ধারণ করে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জন্য আরও ৫ দশক পেরিয়ে গেছে, আরো কতদিন অপেক্ষা করতে হবে, সেই আক্ষেপের কথাও তারা কিন্তু বলছেন। একই সঙ্গে বিভিন্ন জাতিগোষ্ঠী, ধর্মবর্ণের মানুষ যারা রয়েছেন, তারা বলছেন বাংলাদেশের চিরায়ত যে ঐতিহ্য, ভ্রাতৃত্ব এবং ভালোবাসার যে বাংলাদেশের ক্ষেত্র, সেই ভ্রাতৃত্ব এবং ভালোবাসাকে আরো কিভাবে মজবুত করা যায়, সেই চেষ্টার কথা তারা বলছেন। এবং এই যে বিজয় দিবসের উদযাপনের যে আজকের আয়োজন, সেই আয়োজনগুলো বর্ণাঢ্যভাবেই পালিত হচ্ছে এবং সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পর্যাপ্ত উপস্থিতি, সেটি আমরা দেখেছি। সেটি রংপুরের যে ঐতিহাসিক জায়গাগুলো রয়েছে, রংপুরের কারমাইকেল কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের যে বৌদ্ধভূমিগুলো রয়েছে, যেখানে ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আসলে মুক্তিযোদ্ধাদের মরদেহ স্তূপ করে রাখা হয়েছিল, সেই জায়গাগুলোতে আজকে পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপার, সেটি আমরা দেখেছি। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা, সেটি দেখেছি। বিজয় দিবস উদযাপনের সব ধরনের আয়োজনই আসলে রাখা হয়েছে। কুচকাওয়াজ হচ্ছে, কুচকাওয়াজের পরে এখানে মুক্তিযোদ্ধাদেরকে সশ্রদ্ধ সালাম দেওয়া হবে। এরপরে আসলে বিজয় মেলায় রংপুরের মানুষ বিজয়ের যে স্মারক, সেই স্মারকগুলো দেখবে, বিজয় স্মৃতি ধারণ করবে এবং বিজয় দিবস উদযাপনের যে রেশ, সেটি দিনভর চলবে। এমন আবেশী, এমন আবহাওয়ায়, এমন উচ্চমুখর পরিবেশে আসলে রংপুরে এই মুহূর্তে আমরা দেখছি। এই ছিল রংপুরের বিজয় দিবস উদযাপনের এই মুহূর্তের সবশেষ খবর। রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোকাররম হোসাইন। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে ৫৫ বছরে বাংলাদেশ। দর্শক, সারা দিনই আমরা আপনাদেরকে জানাবো মহান বিজয় দিবস উদযাপনের খবরাখবর। এরই মধ্যে আমরা সকাল থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি সারা দেশ, রাজধানী ঢাকা সহ এবং সারা দেশে যে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে, সেই বিজয় দিবস উদযাপনের খবর। তবে